এক বছরে কি নিট পাওয়া সম্ভব? এই কোশ্চেনটা আমি আমার ইনস্টাগ্রাম, আমার ডিএমএ, আমার ইমেলে এত পেয়েছি যে আজকে ভাবলাম এটা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক। অ্যাকচুয়ালি আমি নিজে 5 বছরের ড্রপার, আমি নিজে একবারই নিট পাইনি, কিন্তু এক বছরে কি করে নিট পেতে হয় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি জিনিস করলে একটা বছর, যদি আমার কাছে টাইম থাকে, সেটা ক্লাস 12-এর সাথে একটা বছর হতে পারে বা সেটা ড্রপ ইয়ারের সাথে একটা বছর হতে পারে। একটা বছর নিজের মধ্যে কি কি চেঞ্জ আনলে তুমি নিটে সিলেকশন অব্দি পৌঁছে যেতে পারবে, আর কি কি ভুল একদম করা যাবে না, এবং যেই জিনিসগুলো আমি নিজের মধ্যে অ্যাডাপ্ট করে 221 থেকে শুরু করে 594 এই অবধি স্কোর আমি করতে পেরেছিলাম, এটা আমার কাছে খুব টাফ একটা জার্নি ছিল। 5 বছরে আমি প্রচুর কিছু শিখেছি। কখনো শিখেছি কি করে মক টেস্ট দিতে হয়, কখনো শিখেছি কি করে মক টেস্ট অ্যানালিসিস করতে হয়, কি করে সিলেবাস শেষ করতে হয়, কি করে ব্যাকলগ ক্লিয়ার করতে হয়। সব কিছু ছিল আমার জার্নিটাতে, কারণ আমার 5 বছরের জার্নি আমি মানে প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে একটা একটা করে শিখেছি। সেই জন্যই হয়তো আজকে আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারবো, অ্যান্ড আই হোপ তোমাদের সেটা বুঝতে অনেকটা হেল্প হবে। কারণ আমি মনে করি যে যদি আমরা নিজের ভুল থেকে সবকিছু শিখতে চাই না, তাহলে আমাদের অনেকটা টাইম চলে যাবে, অনেকটা লাইফের অনেকটা টাইম চলে যাবে। কিন্তু যদি নিজের ভুল থেকে না শিখে যদি অন্য কারোর ভুল থেকে শিখে যায়, তাহলে তার মতো ভালো জিনিস আর হয় না। এখন আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তো আমি প্রায় 3 বছর আগে নিট দিয়েছি। 22 সালে আমি সিলেকশন পেয়েছি, আমার স্কোর ছিল 594। তখন ওইবারে আমি মালদা মেডিকেল কলেজ পেয়েছিলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে লাস্ট যে বছরে আমি চান্স পেলাম, সেই বছরে আমার কি স্ট্র্যাটেজি ছিল, বা এক বছরে যদি আমি নিট পেতে চাই তাহলে কোন কোন জিনিস আমার মধ্যে ইনক্লুড করতে হবে। সো দ্যাটস ইট। তার আগে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই, সেটা একটু তোমরা দেখে নাও, তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি। যখনই আমার কোনো নিট অ্যাসপিরেন্টের সাথে কথা হয়, তখনই তারা আমাকে একটা কথা বারবার জিজ্ঞেস করে যে দিদি, এক বছরে কি করে পসিবল, আদৌ কি পসিবল? তো আমি তোমাদের বলতে চাই যে যদি ডে 1 থেকে তোমরা কিছু জিনিস ফিক্স করে নাও, তাহলে এক বছরে অবশ্যই পসিবল। 5 বছর ধরে অনেক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবার পর আমি বুঝেছিলাম যে একটা স্ট্র্যাটেজি যেটা আমাকে সিলেকশনের দোরগোড়া অবধি পৌঁছে দিয়েছিল, সেটা হচ্ছে রাইট কোশ্চেন প্র্যাকটিস। এখন এই রাইট কোশ্চেন প্র্যাকটিস মানে যে কোনো জায়গা থেকে বা যে কোনো বই থেকে কোশ্চেন প্র্যাকটিস করে নেওয়া নয়, প্রপার এনসিইআরটি বেসড একটা কোশ্চেন প্র্যাকটিস করা, যেটার জন্য আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব মেমোনিট অ্যাপ। এখন তোমাদের মনে হতেই পারে যে দিদি এত কিছু থাকতে মেমোনিট কেন সাজেস্ট করছে। সো লেটস সি ওয়াই আই সাজেস্ট মেমোনিট। একটা অন্যতম কারণ হচ্ছে এখানে আছে 45,000 প্লাস এনসিইআরটি বেসড কোশ্চেন। প্রত্যেকটা লাইন থেকে, প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা সাব টপিক থেকে এখানে কোশ্চেন সিলেক্ট করা আছে। আমি তোমাদের অ্যাজ আ প্রুফ এখানে দেখাতে পারি। দেখো, একদিকে তোমরা দেখতে পাচ্ছ যে এনসিইআরটি বই, আর একদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মেমোনিট অ্যাপের একটা স্ক্রিন রেকর্ডিং। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি টপিক, সাব টপিক এবং ফুল কভারেজ কোনো কিছুই কিন্তু এখানে মিস করা নেই। এবং এখানে যে পিওয়াইকিউ বেসড কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, সেগুলোও কিন্তু এনসিইআরটির প্রত্যেকটা লাইন থেকে বানানো, এবং আমি নিজে এনসিইআরটি পড়ার সময় যেগুলো হাইলাইট করেছিলাম সেই লাইনগুলো থেকেই কিন্তু মেমোনিট তোমাকে কোশ্চেন বানিয়ে দিচ্ছে। সো ইটস আ হিউজ অপরচুনিটি ফর অল অফ ইউ। আর 2027-এ আমরা বেশ কিছু কোশ্চেনের টপিক দেখতে পেয়েছিলাম যেগুলো এনসিইআরটিতে নেই, কিন্তু এনটিএস আর সিলেবাসে সেইগুলো কভার করেছে। তো মেমোনিট অ্যাপে কিন্তু সেই জিনিসগুলো কভার করে দেওয়া আছে, অ্যান্ড হিয়ার ইজ দ্য প্রুফ। তো মেমোনিট কিন্তু কোনো কিছুই বাদ দেয়নি, একদম এনসিইআরটি বেসড টপিক নিতে চান্স পাওয়ার জন্য, এবং আউট অফ এনসিইআরটি যেগুলো এনটিএস সিলেবাসে আছে সমস্ত কিছুই কিন্তু এখানে কভার করা আছে। সিলেকশনের আরেকটা ইম্পর্টেন্ট পিলার হলো রিভিশন। আমরা যদি রিভিশন না দিই তাহলে কিন্তু কোনোভাবেই সিলেকশন পাবো না। সেটার জন্য তোমাদের কোনো চাপ নিতে হবে না, কারণ মেমোনিট নিয়ে এসছে নিউরন জি সেকশন। এখানে কিন্তু তোমাদের রিভিশন করবার জন্য যত রকমের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায় সবকিছু অ্যাপ্লাই করে দেওয়া আছে। তোমরা প্রুফ এখানে দেখতে পাচ্ছ। আর এখন থেকে তোমরা যদি এই নিউরনজি প্র্যাকটিস করা শুরু করো, ডেলি বেসিসে ডেলি হ্যাবিট বানিয়ে নাও, সো প্রতিদিন মাত্র 45 মিনিট করে যদি তোমরা নিউরনজিতে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের রিভিশন স্ট্র্যাটেজি কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি আমরা অ্যাপের আরো ইনসাইডে যাই, তো সেখানে আমরা দেখতে পাবো ডে ওয়াইজ প্ল্যান নিট 2027 এর জন্য, কাস্টম টেস্ট সিরিজ, তার সাথে ব্রহ্মাস্ত্র সিরিজ, তার সাথে 3D ভিজুয়াল নোটস ফর কুইক রিভিশন। এই মেমোনিট অ্যাপের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করতে পারো। এই অ্যাপটা ইনস্টল করবার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে 500 রুপিস ক্যাশ, সেটাও কিন্তু রিডিম হয়ে যাবে যখন তুমি 100 কোশ্চেন সলভ করে ফেলবে ইওর নেক্সট প্ল্যানে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি, মেমোনিটের কি সব কিছুই পেড আছে না কিছু ফ্রিও আছে? এখানে বলতে চাই আমি তোমাদের যে 50% যে টপিকগুলো এখানে কভার করা আছে, তার কিন্তু 50% জিনিস কিন্তু ফ্রিতেই অ্যাভেলেবেল আছে। বাট যদি তোমরা সিরিয়াসলি নিটের প্রিপারেশনস করতে চাও, তো আমি বলতে পারবো
মধ্যে 680+ যে মাস্টার প্ল্যানটা আছে সেটা তোমরা অবশ্যই পারচেস করতে পারো এবং তোমাদের নিটের জার্নি শুরু করতে পারো। সো গো অ্যান্ড চেক ইট আউট, অল দ্য লিঙ্কস আর গিভেন ইন ডেসক্রিপশন বক্স বিলো। Hello everyone, welcome back to my channel. I am Devlina, a final year medical student from Malda Medical College and Hospital. ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্র্যাক জিনিসটা শুনতে যতটা ভালো লাগে, করতে কিন্তু ততটাই টাফ। নিট কিন্তু কোনো একটা এমন এক্সাম নয় যে আজকে আমি ভাবলাম যে নিট এক্সাম দেবো এবং তার পরের দিন থেকে আমি প্রিপারেশন শুরু করে দিলাম এবং 1 বছর পরে আমি চান্স পেয়ে গেলাম। এটা টেকনিক্যালি ইম্পসিবল। নিট একটা প্ল্যান্ড এক্সাম, এটাকে না প্ল্যান করে এগোতে হবে। আমার লাইফে 5 বছর কেন লেগেছে জাস্ট ভাবো, কারণ আমি ওই প্ল্যানটা প্রপার ওয়েতে করতে পারিনি। আর আমি যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট থেকে পড়েছি, সে মানে বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে পড়েছি, আমার 10 অব্দিও বেঙ্গলি মিডিয়াম এবং 11-12ও বেঙ্গলি মিডিয়াম। তো তার জন্য একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমি আমার আশেপাশে কাউকে না মানে ওই প্রিপারেশনসটা করতে দেখিনি। তো যখন তুমি তোমার আশেপাশে কাউকে প্রিপারেশনস করতে দেখছো না, তখন তুমি ওই কম্পিটিশনটা বুঝবে কি করে? তোমার পক্ষে ওই কম্পিটিশনটা কোনোভাবেই বোঝাতে সম্ভব নয়। তো যারা এখন 11 বা 12-এ পড়ছো, আমি তাদের পার্সোনালি বলবো যে এখন তো অনলাইনে অনেক ভিডিও আছে, এখন ইউটিউব আছে, এখন অনেক এক্সাম সেন্টার আছে। তো তোমরা না নিট জিনিসটাকে আগে বোঝো। যদি এখন কেউ 12-এ পড়ে থাকো বা যদি ড্রপার হও, সে আগে বোঝো যে নিট এক্সামের জন্য কি 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 জিনিস লাগবে। দেখো আমি তোমাদের বলি কি কি জিনিস লাগবে। সবার আগে একটা প্রপার রিসোর্স লাগবে। সেটা তোমরা যে কোনো অ্যাপের যে কোনো ব্যাচ নিতে পারো, অফলাইন নিতে পারো, অনলাইন নিতে পারো। আমি নিজে অনলাইন ব্যাচ বেশি প্রেফার করি, যেহেতু অনলাইন থেকে আমার সিলেকশন হয়েছিল এবং অফলাইনে পড়ার অনেক বেশি ক্ষতি হয়েছিল আমার। আমি নেক্সট ভিডিওটাতে ওটা শেয়ার করবো যে অফলাইন পড়ে আমার কি কি ক্ষতি হয়েছিল, ঠিক আছে? সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো। তো অফলাইন আছে, অনলাইন আছে, সেখানে একটা ব্যাচ তোমাকে চুজ করতে হবে, এটা প্রথম। সেকেন্ড জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। দেখো আমাদের সবার লাইফে ডিস্ট্রাকশন আছে, আমার লাইফে প্রচুর ডিস্ট্রাকশন ছিল। কখনো আমার লাইফে মোবাইল ছিল, কখনো আমার লাইফে টেক্সট করা, মেসেজ করা, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, লাভ লাইফ, এসব রিলেটেড প্রচুর 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 প্রবলেম ছিল। তো এত প্রবলেমের মধ্যে কিন্তু কোনোভাবেই নিটে সিলেকশন হয় না। আমার মা একটা কথা বলতো যে তুই যখন তোর এই এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো করছিস, মানে এই যে এটা ওটা সেটা, বন্ধুদের সঙ্গে রাত জেগে গল্প, হ্যান ত্যান, ঘুরতে যাওয়া, এখানে ওখানে যাওয়া, এইগুলো যদি কোনোদিন না ছাড়তে পারিস তাহলে কিন্তু কোনোদিন সিলেকশন পাবি না। কারণ নিট একটা তপস্যার লাইফ, নিট একটা জার্নি, নিটটা একটা জাস্ট শুনতে একটা ওয়ার্ড নয়। তো একটা বছরে তো দিতে হবে। জাস্ট তোমাকে যদি বলি যে তোমার লাইফে কিছু থাকবে না, জাস্ট একটা বছর পর, এবং একটা বছরের দাম হয়তো কয়েক কোটি টাকা। কেন আমি বলছি কয়েক কোটি টাকা? কারণ একটা স্টুডেন্ট যে গভর্নমেন্ট এমবিবিএস পাচ্ছে তার কত খরচ, আর একটা স্টুডেন্ট যে প্রাইভেট এমবিবিএস পাচ্ছে তার কত খরচ। তুমি যদি আমার কথা বলো, আমি এখন পার মান্থ ধরো 3-3.5 হাজার টাকার আমার মানে খাওয়া দাওয়া অ্যান্ড 2-3 হাজার টাকা আমার হাত খরচ, এটাই আমার খরচ। আমাকে কিন্তু কোনো ফিস ওরকম কলেজে কিছু দিতে হয় না। কিন্তু একটা প্রাইভেট মেডিকেল কলেজে যে পড়ে তাকে কিন্তু পার মান্থ একটা অ্যামাউন্ট পে করতে হয় থাকার জন্য, 20,000, 25,000। কখনো কখনো তার যে অ্যাডমিশন সেটার ফিস হয়ে যায় মানে তোমার 90 lakhs, 1 কোটি এরকম, মানে জাস্ট ডোনেশন ফিস। তাহলে যদি 1 বছর পরিশ্রম করে নিজের কয়েক কোটি টাকা বাঁচানো যায়, তাহলে আমি কেন করবো না? আর সত্যি কথা বলতে কি, আমরা যেরকম মিডিওকার ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের ফ্যামিলির পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে আমাকে পড়াবে। নিজের জমি জায়গা বাড়ি গাড়ি সবকিছু বিসর্জন দিয়ে সম্ভব নয়। তো এই জিনিসটা যতদিন না তোমার নিজের মধ্যে ফিল হবে যে আমার বাবা মায়ের সামর্থ্য নেই আমাকে পড়াবে, কিন্তু এরকম তো নয় যে সামর্থ্য ছাড়া এখানে পড়াই যায় না, নিজের যোগ্যতাতেও তো পড়া যায়। তাহলে সেই যোগ্যতাটা আর্ন করবার জন্য কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এবার পড়ার জিনিস কি বলি, আমার যেটা আমি ভুল আমি সেটা বলি। আমি কি করতাম, আমি 2017 বা 18-এ ইউটিউব ভিডিও দেখে লেকচার বানানো, মানে লেকচার দেখে নোট বানানো শুরু করেছিলাম। কিন্তু মেন জিনিস হচ্ছে আমি টাইম মতো সেই লেকচার কমপ্লিট করতে পারিনি, কারণ আমি সারা জীবন ধরে লিখেই যাচ্ছি, কোনো তাড়া নেই। 1 বছরের মধ্যে নিট ক্র্যাক করতে হবে তার কোনো তাড়া নেই। তো লেকচার তো সবাই দেখছি, লিখছিও, কিন্তু একটা টাইম বানাও, টাইম বাউন্ড পড়াশোনা করো। ধরো আজকে আমি 1 ঘন্টা পড়বো, সেই 1 ঘন্টার মধ্যে আমাকে এই জিনিস কমপ্লিট করতে হবে। আজকে আমি 2 ঘন্টা পড়বো, এই 2 ঘন্টার মধ্যে আমাকে এই জিনিস কমপ্লিট করতে হবে। যখনই তুমি টাইমার লাগিয়ে, যখনই তুমি এক্স্যাক্ট এটা আমাকে করতে হবে জেনে পরীক্ষা দেবে, জেনে পড়াশোনা করবে, তখন কিন্তু সেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। এটা প্রথম জিনিস। সেকেন্ড জিনিস, সিলেবাসটা আগে জানো। অনেকেই আছে আমরা জানি, হয়তো এনসিআরটির নাম বলে দিতে পারবো, বায়োলজির নাম, বায়োলজি চ্যাপ্টারগুলোর নাম বলে দিতে পারবো, ফিজিক্সও তাই, কেমিস্ট্রিও তাই। কিন্তু
মানে কি কি আছে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, সেটার জন্য সবার আগে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। যদি খুব বেশি প্রিভিয়াস অ্যানালিসিস করতে না পারো, তাহলে অ্যাটলিস্ট 24, 25, 26 এই 3টে বছরের যে কোশ্চেন পেপার সেটা নিয়ে বসো, এবং সেটা নিয়ে বসে দেখো যে কোন চ্যাপ্টার, সবকটা চ্যাপ্টারের নাম বানাও, এবং সেখানে দেখো যে কোন কোন চ্যাপ্টার থেকে কটা কটা করে কোশ্চেন এসছে। তাহলেই বুঝতে পেরে যাবে যে হাই ওয়েটেজ টপিক কোনগুলো। যেমন অনেকদিন আমি এটা জানতাম না যে কারেন্ট ইলেকট্রিসিটি একটা হাই ওয়েটেজ টপিক। কারেন্ট ইলেকট্রিসিটি না করে কোনোভাবেই এক্সামে বসা যাবে না। আমি এটাও জানতাম না যে তোমার ধরো ম্যাগনেটিজম একটা হাই ওয়েটের জায়গা। আমি এটাও জানতাম না যে কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ইলেকট্রোকেমিস্ট্রি, তারপরে তোমার ওইদিকে অর্গানিক কেমিস্ট্রির কিছু পার্ট এবং ইনঅর্গানিক কেমিস্ট্রির কেমিক্যাল বন্ডিং ছাড়া হয়ই না। ঠিক আছে, এবার যেটা আমি বলবো, তাহলে আগে একটা টিচার চুজ করলে, তারপরে তুমি একটা লিস্ট বানালে যে এই জিনিসগুলো আমাকে আগে করতে হবে। এবার পড়া শুরু করো, একজন যে কোনো স্যারকে ট্রাস্ট করে পড়া শুরু করো। পড়াটা কিভাবে হবে, খুব ফার্স্ট হবে। কারণ 1 বছর দেখতে খুব সুন্দর যে হ্যাঁ আমার কাছে 365টা দিন আছে, বাট তোমার কাছে মাত্র 365টা দিনই আছে, যেটা খুব কম, খুবই কম। মাত্র 52 উইকস, মানে বুঝতে পারছো যে কতটা কম। মানে এতটা, মানে তুমি দেখতে দেখতে কেটে যাবে। মাত্র 50, তুমি যদি প্রথম সপ্তাহ থেকেও প্রতিদিন এক্সাম দিতে শুরু করো প্রতি রবিবার করে, তাহলেও তুমি শুধুমাত্র 52টা এক্সামই দিতে পারবে, সপ্তাহে একটা করে। বুঝতে পারছো? এবং সে প্রতি সপ্তাহ তো পড়বে না, মানুষের লাইফে ফ্যামিলি প্রবলেম, ফাইন্যান্স প্রবলেম, ব্রেকডাউন, মেন্টাল ব্রেকডাউন, পড়তে ভালো লাগছে না, ইচ্ছে করছে না, এগুলো তো থাকবেই। তো এগুলোকে কনসিডার করে আমাকে পড়াশোনা করতে হবে। সেই জন্য প্রথম থেকে শেষ অবধি আমাকে ওই একটা স্পিড মেনটেন করতে হবে। এবার হ্যাঁ, মাঝখানে এরকম হতেই পারে, আমারও হতো, একদিন পড়তে ইচ্ছা করছে না, একদিন একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে, একদিন মন ভালো লাগছে না, এগুলো হতেই পারে, এগুলো ডেইলি লাইফের পার্ট। কিন্তু এটা 1 মাস ধরে হচ্ছে, এটা 2 মাস ধরে হচ্ছে, এটা 3 মাস ধরে হচ্ছে, এটা যেন কোনোভাবেই না হয়। আরেকটা জিনিস আমরা যেটা ভুলে যাই, সেটা হচ্ছে রিভিশন করতে। রিভিশন কিন্তু পার্ট অফ নিট। মানে রিভিশন ছাড়া সিলেকশন হয়েছে এরকম কেউ একটা আমাকে বলে রাখাক। আমরা কেউ স্বামী বিবেকানন্দ নই যে আমরা যেটা একবার পড়বো আমাদের মাথায় সেটা চিরকাল সারা জীবন থাকবে, এটা হতে পারে না। সেই জন্য আমরা যেটা পড়বো, আমি সবসময় 147 রুল বা 258 রুল এগুলো ফলো করতে ভালোবাসি। মানে কি, আমি যেটা প্রথম দিন পড়লাম সেটা 4 নম্বর দিনে একবার পড়লাম, 7 নম্বর দিনে একবার পড়লাম। যদি 4 পসিবল না হয় তাহলে 1 নম্বর দিনে পড়লাম, 7 নম্বর দিনে পড়লাম। বা আরেকটা আমি খুব প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি বলছি, যেটা আমি ফলো করতাম। ধরো আমার 11-এর হাফ আমি শেষ করবো, 11-এর হাফ আমি 1 মাসে শেষ করবো, 1 মাস পর আমি গোটা 11-এর হাফটাকে একবার রিভিশন দেবো, বা তারপরে আমি ধরো 2 দিন টাইম বের করে রিভিশন দেবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে, ধরো বায়োলজি। বায়োলজি না আমাকে যখন সময় পাবো তখন পড়তে হবে। তুমি একটা সন্ন্যাসীর লাইফে ঢুকছো, এই লাইফে কোনোদিনও কোনো অফ টাইম, কোনো অফ সিজন এরকম কিছু থাকতে পারে না। তোমাকে সর্বটাক্ষণ 24টা ঘন্টা শুধু নিট 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 এটা নিয়েই ভাবতে হবে। এটাই নিট এক্সাম, কিচ্ছু করার নেই। যে তুমি তুমি যে কোনো বড় বড় এক্সাম দেখো না, তুমি ইউপিএসসি দেখে নাও, তুমি যেই মেন্স দেখে নাও, তোমার কি মনে হয় যারা চান্স পায় তারা এমনি এমনি চান্স পায় না। তারা যোগ্য চান্স পাওয়ার, আর তুমি নিজেকে, তোমাকে নিজেকে যোগ্য বানাতে হবে, তবে গিয়ে তুমি চান্স পাবে, আদারওয়াইজ সিলেকশন সম্ভব নয়। ঠিক আছে। আর একটা কথা যেটা আমার বলার, সেটা হচ্ছে মক টেস্ট। আমরা সবাই মক টেস্ট অ্যাভয়েড করি। আমার নিজের একটা ফ্রেন্ড 2020-তে যখন চান্স পায় আর আমি যখন পাই না চান্স, তখন আমার আর তার মধ্যে 100 মার্কসের ডিফারেন্স ছিল। আমার থেকে 100 মার্কস বেশি পাওয়ার জন্য সে চান্স পেয়ে গেছিল এবং আমি চান্স পাইনি। আমি নিজে মানে এখনই বলতে পারি যে ওই 100 মার্কসটা শুধুমাত্র আমি পাইনি আমি মক টেস্ট দিইনি বলে। ওর থেকে আমার প্রিপারেশন অনেক বেটার ছিল, তারপরেও আমি সিলেকশন পেলাম না কারণ আমি মক টেস্ট দিলাম না একটাও। তাই মক টেস্ট একটা মানুষকে সিলেকশনের দোরগোড়া অব্দি পৌঁছে দেয়। আমি কেন বলছি, কেন বারবার সবাই বলে যে মক টেস্ট দিতে হবে, সেটা তো কেউ বলে না যে কেন মক টেস্ট দিতে হবে। দেখো, যেটা আমি পড়ছি সেটা আমি পড়ছি, আমি খাতা বন্ধ করে যখন কোশ্চেন মানে ফর্মুলা মনে করার চেষ্টা করছি বা আনসার করার চেষ্টা করছি তখন হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে এক্সাম হল, ওই যে হঠাৎ করে কোশ্চেনের জাম্প, একটা কোশ্চেন কারেন্ট ইলেকট্রিসিটি থেকে, একটা কোশ্চেন ম্যাগনেটিজম থেকে, একটা কোশ্চেন মডার্ন ফিজিক্স থেকে, একটা কোশ্চেন রে অপটিক্স থেকে, একটা কোশ্চেন হঠাৎ করে চলে এলো এসএইচএম থেকে। তো যদি এরকম কোশ্চেন থাকে, এই যে কোশ্চেনের জাম্পগুলো, তাহলে আমাদের ব্রেনকে পুরো ঘেঁটে দেখতে হচ্ছে যে কি পড়েছিলাম, কবে পড়েছিলাম। তোমার প্যাসিভ টেস্টিং হচ্ছে না এখানে মেমোরির। তো এটাই তো এক্সাম। এক্সাম আর কি, এক্সামে তো এরকমই থাকবে, এক্সামে তো পরপর কারেন্ট ইলেকট্রিসিটি 40টা কোশ্চেন দিয়ে দেবে না, না? এই জিনিসটার জন্য এক্সাম দরকার। বায়োলজির ক্ষেত্রে কি হয়, বায়োলজির ক্ষেত্রে না আমরা প্রচুর জিনিস এনসিইআরটি-তে আছে, কিন্তু আমরা না সেগুলো পড়ি না, চোখে দেখতে পাই না। আমি জানি না, আমি তো এরকম মানে আমি মনে হয় মানে বহুবার এনসিইআরটি পড়েছি, প্রায় ডাবল ডিজিটেরও বেশি, মানে 100 2বার 3বার হয়তো আমি এক বছরে এনসিইআরটি পড়েছি। কিন্তু তারপরেও পরীক্ষায় যখন কোশ্চেন আসতো, আরে ভাই এটা তো এনসিইআরটি-তেই আছে, তাও চোখে দেখতে পাইনি। তো এনসিইআরটিটাকে মানে কি বলবো, গুলে খেয়ে নিতে হবে। 20 বার, 30 বার, 40 বার, 50 বার, 60 বার পড়তে হবে। এক একটা চ্যাপ্টারের কথা বলছি আমি। জানি শুনে মনে হচ্ছে দিদি কি বলছে, এটাই সত্যি।
নিটের সিলেকশন মানে অলসতা করে নিটের সিলেকশন পাওয়া যায় না। যদি 1 বছরে কেউ নিটের সিলেকশন পেতে চায় তাহলে তাকে মানে পা থেকে মাথা অবধি খাটতে হবে, এরকম খাটনি খাটতে হবে, ঠিক আছে? এটা একটা জিনিস। আর একটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে মোবাইল ফোন বা যে কোনো রকমের ডিস্ট্রাকশন, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডিস্ট্রাকশন হতে পারে, মোবাইল ফোন হতে পারে, ফ্যামিলিতে ঝগড়াঝাটি হতে পারে, কোনো ফ্যামিলি ইস্যু হতে পারে। আমি জানি অনেকের বাড়িতে অনেক প্রবলেম থাকে, আমাকে পার্সোনালি অনেকে ডিএম করে এগুলো বলে যে দিদি আমার বাড়িতে এটা প্রবলেম, ওটা প্রবলেম, সেটা প্রবলেম। যদি খুব অসুবিধা হচ্ছে বাড়িতে, বাইরে চলে যাও, পিজি নিয়ে থাকো, হস্টেলে থাকো, কষ্ট করে থাকো। তোমরা সবাই অ্যাসপিরেন্টস মুভিটা নিশ্চয়ই দেখেছো। আমার তো খুব মানে পছন্দের অ্যাসপিরেন্ট মুভিটা। ও কতটা কষ্ট করবার পর আইপিএস এ চান্স পেয়েছিল, আইএএস এ চান্স পেয়েছিল, কতটা কষ্ট করবার পর, জাস্ট একবার ভাবো। তো ওই কষ্টটা করতে হবে তো না? কষ্ট না করলে কি করে এই জায়গায় অবধি বসে থাকবে, কি করে মেডিকেল কলেজ বসে থাকবে, কি করে স্টেথোস্কোপ গলায় উঠবে? কষ্টটাই সব। আলটিমেটলি কষ্ট না করলে কেউ এই জায়গা আসতে পারে না। হয় তোমাকে এই জায়গায় আসতে হবে এসি ঘরে বসে সারা জীবন ডাক্তার হয়ে নিজের নামের আগে ডক্টর লাগিয়ে একটা আয়েশ আয়েশ লাইফ লিড করবে, আর না হলে খেটে 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 মরতে হবে সারাদিন সারা জীবন। এটাই সত্যি। আজকে কেন সবাই ডাক্তার হতে চায়, আজকে কেন সবাই ডাক্তারিতে চান্স পেতে চায়, এটাই কারণ একটা লাইফ আছে না ডাক্তারিতে। আর সেটা তুমি মেডিকেল কলেজে চান্স পাওয়ার সঙ্গে সঙ্গে বুঝে যাবে। এত লোক এমনি এমনি মেডিকেল কলেজে আসছে না, এত লোক এমনি এমনি মানে মেডিকেল পড়বো এইভাবে আসছে না। তো সেখানে যদি তোমাকে চান্স পেতে হয়, তোমাকে সিলেকশন পেতে হয়, তাহলে সবার থেকে যদি এখানে থাকে সবাই, তোমাকে এখানে যেতে হবে না, এমনি এমনি তো সিলেকশন হবে না। আর একটা যেটা পয়েন্ট যেটা অনেকেই করে সেটা হচ্ছে যখন তুমি বাড়িতে আছো, বাবা মায়ের কাছে পড়ছো, বাবা মায়ের কাছে থাকছো, তখন আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করবো যে বাবা মায়ের কথা শুনে চলতে। আমি জানি একটা যাদের অনেকগুলো ড্রপ, 3 বছর 4 বছর ড্রপ, তাদের সঙ্গে বাবা মায়ের মেন্টালিটি অনেক সময় মেলে না। বাবা মা চায় আমার বাচ্চা সর্বক্ষণ পড়বে, আমার বাচ্চা সর্বক্ষণ কিছু করবে না, অন্যদিকে তাকাবে না, এদিকে ঘুরবে না, ওদিকে ঘুরবে না, শ্বাসও নেবে না, খাবারও খাবে না, আমার বাচ্চা শুধু পড়বে। আমি জানি অনেক পেরেন্টসের এরকম মেন্টালিটি থাকে। তো আমি পেরেন্টসের কাছেও বলবো সবসময় এরকম হয় না, বাচ্চাকে একটু স্পেস দিন, বাচ্চাকে একটু সময় দিন। কারণ অনেক সময় এরকম হয় যখন 3টে বা 4টে ড্রপ হয়ে যায় তখন ওরাও ভেতর থেকে মেন্টালি অনেক ব্রেকডাউন হয়ে পড়ে। আর যখন যত ড্রপের সংখ্যা বাড়তে থাকে না, তত ওই আমাকে 1 বছরে নিট পেতে হবে এইটার চাপটাও কিন্তু অনেক বেশি বাড়তে থাকে। তো আর আমিও স্টুডেন্টদের বলবো যে তোমরাও অনেক সময় বাবা মাকে মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলো। বাবা মা যেটা বলছে আমাদের ভালোর জন্যই বলছে। আমি তো মনে করি আমি আজকে যেখানে বসে আছি সেখানে আমার যেমন ক্রেডিট আছে 50%, তেমন বাকি 50% কিন্তু আমার বাবা মায়েরও ক্রেডিট। কারণ তারা না থাকলে কোনোদিন আমি এই জায়গায় বসতে পারতাম না। আমার মা কন্টিনিউ আমাকে শাসন করে গেছে। প্রতিদিন আমার দরজার বাড়ি বাইরে দাঁড়িয়ে দেখতো যে আমি কি করছি কি না করছি। এটা তখন হয়তো খুব ক্রিপি লেগেছে, তখন হয়তো লেগেছে কেমন করছে, কেন পার্সোনাল স্পেস দিচ্ছে না। দরকার নেই ভাই, নিজের লাইফে তোমার কোনো পার্সোনাল স্পেস দরকার নেই। এখন তো আমার পার্সোনাল স্পেস, এখন তো আমি মায়ের পাশে বসে চ্যাট করছি, মায়ের পাশে বসে ইনস্টা স্ক্রল করছি, বাবার পাশে বসে ফেসবুক করছি, কিছু বলছে না তো। একটা ভয় বাবা মাকে পাওয়া দরকার, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস, বাবা মাকে যদি রেসপেক্ট না করো তাহলে কোনোদিন তুমি সিলেকশন পাবে না। আমি জানি অনেকের পেরেন্টসের অনেক খারাপ গুণ আছে, অনেক খারাপ দিক আছে, হয়তো সেগুলো অনেকে তোমরা এখন কমেন্ট সেকশনে এসে বলতেও পারো। কিন্তু একটা কথা আছে না, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। তো বাবা মা কখনো খারাপ হয় না। হতে পারে যে বাবা মা অনেক খারাপ বলছে, অনেক খারাপ কথা বলছে, তোমাকে বুঝছেই না, কিন্তু তবু তুমি যদি তাদের রেসপেক্ট না করো তাহলে ভগবানও তোমাকে এই জায়গাটা দেবে না। কারণ আমি মনে করি ভগবান নিজে দাঁড়িয়ে থেকে মেডিকেল স্টুডেন্টদের চুজ করে। তোমার মধ্যে সমস্ত কিছু চেক হয়, তোমার হিউম্যানিটি চেক হয়, তোমার সততা অনেস্টি চেক হয়, তুমি কতটা ভালো মানুষ সেটা চেক হয়, তুমি কতটা খাটতে পারবে, কতটা হার্ড ওয়ার্কিং, তুমি এই প্রফেশনে আসার যোগ্য কিনা, সেটা ভগবান নিজে দাঁড়িয়ে চুজ করে। কারণ তোমাকে মানুষ ভগবানের পরে স্থান দেবে, তো থোড়ি এমনি এমনি দিয়ে দেবে, এটা হয় না। আর আমি তো মনে করি নিটটা অনেকটা লাক গেম, অনেকটা লাকের গেম। সবাই চান্স পায় না। যে সমস্ত ক্রাইটেরিয়া, সমস্ত কিছু নিজের কাজের উপর মানে ওই এটা রাখতে পারে তারাই শুধু নিটে চান্স পায়। আমি যে নিটে 5 বছর চান্স পাইনি, 4 বছর পর আমি যে নিটে চান্স পেয়েছি, মানে 5 বছরের মাথায় আমি যে নিটে চান্স পেয়েছি, সেটাও কিন্তু বলতে পারো আমার কর্মফল। হয়তো আমার 4 বছরের এত কর্ম খারাপ ছিল, আমি এত খারাপ কিছু করেছি বা এত বাজে কিছু করেছি, বাবা মাকে হয়তো ঠকিয়েছি, নিজেকে ঠকিয়েছি, হয়তো অন্য কাউকে ঠকিয়েছি, বা হয়তো নিজের অনেক মানে কাজে যেটা করা উচিত ছিল সেটা করিনি, ফাঁকি মেরেছি, সেইটা ফলের জন্য আমি 5 বছর চান্স পাইনি। সেই জন্য হয়তো তারপর যখন আমি এগুলো সবকিছু ছেড়ে 1 বছর ডেডিকেটেডলি আমি দিলাম জাস্ট নিটের পিছনে, তখন আমার সিলেকশন কেউ আটকাতে পারলো না। এটাই হয়, এটাই হয়। আজকের এই ভিডিওটাতে হয়তো অনেক কিছু বললাম, অনেক কিছু শেয়ার করলাম। আমি জানি না তোমাদের কেমন লাগবে। আই গেস তোমরা দেখে একটু হলেও মোটিভেটেড হবে, একটু হলেও বুঝতে পারবে যে কি করতে হবে কি না করতে হবে। আমি চাই তোমাদের যার যা প্রবলেম আছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর ভিডিওটা বাড়াবো না। যার যা প্রবলেম আছে আমাকে কমেন্ট করে জানাও, এবং কি রিলেটেড ভিডিও দেখতে চাও এই চ্যানেলের স্ট্র্যাটেজি রিলেটেড। আমি তো 7-8টা ভিডিও লিস্ট বানিয়েছি, বাট যদি তোমাদের কোনো রকম কোনো মানে ওরকম হেল্পফুল ভিডিও কিছু দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে
জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত নিজের বেস্ট দাও, নিজের টার্গেট স্কোর ডিসাইড করো যে আমাকে এতটা অ্যাচিভ করতে হবে এবং তার জন্য যা যা করতে হয় সবকিছু করো। সো দ্যাটস ইট।